গমের কাইস্থর বা থোর অবস্থায় মাজরা পোকা যদি আক্রমণ করে থাকে তাহলে ধানের মতো সাদা শীষ বা হোয়াইট হেড বের হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। এই যে একটা গম ক্ষেত দেখছেন, এই গম ক্ষেতে বীজ বপনের 45 থেকে 50 দিনের মতো হয়েছে। এই সময় ধানের মতো গমেরও থোর বা কাইস্থর অবস্থা শুরু হয়, অর্থাৎ শীষের যে ভ্রূণ তৈরি হয় এই সময় যদি কোনো কারণে মাজরা পোকা আক্রমণ করে তাহলে সেই শীষটা বের হয় সাদা শীষ। অনেক সময় পুরো মাঠে হয়তো 10% বা 20% যদি এরকম মাজরা পোকা গমে আক্রমণ করে থাকে তাহলে আপনার গমের ব্যাপক ফলন ব্যাঘাত ঘটবে ফলনে। সেক্ষেত্রে আমাদের যদি একটা স্প্রে করতে পারি, ধানের মতোই গমে যদি একটা মাজরা পোকার ওষুধ স্প্রে করতে পারি তাহলে আমাদের গমটা মাজরা পোকার হাত থেকে নিরাপদ থাকবে। তার আগে আমাদের উচিত উত্তম একটা কাজ হবে গম বপনের সাথে সাথে পুরো মাঠ পার্সিং করে দেওয়া, ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দেওয়া। তাহলে যে মাজরা পোকার মদ গুলো আছে বা মা পোকা গুলো আছে সেগুলো পাখিরা পাখিরা তাদের নিজেদের খাদ্যের প্রয়োজনে মা পোকাগুলোকে খেয়ে ফেলবে। আর দ্বিতীয়ত, এই সময়ে কাইস্থর বা থোর অবস্থায় একটা মাজরা পোকার ওষুধ স্প্রে করা। কি কি ধরনের ওষুধ স্প্রে করব? আমরা ধানে যে মাজরা পোকার ওষুধগুলো স্প্রে করি, যেমন বেল্ট এক্সপার্ট, কার্টাপিড, রেড কার্ড, কমরেড সহ যে ধানের মাজরা পোকার ওষুধগুলো, সেম ওষুধগুলোই আমরা স্প্রে করব। জাস্ট একটা স্প্রে করলেই আমাদের জন্য যথেষ্ট। এবং পাশাপাশি আমরা আরেকটা যোগ করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনি গমে বোরন সার দিতে ভুলে যান তাহলে এই সময়েও কিন্তু গমে একটা সলুবর বোরন মিশিয়ে আপনার 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর ছত্রাকের কোনো আক্রমণ হয়ে থাকলে, যদি পাতা পোড়া রোগ বা অল্টারনেরিয়া বা পাতা ঝলসানো রোগ হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপ, নাভারা, সিলেক্ট প্লাস কিংবা টিপ অফ, তারেদ এই জাতীয় ছত্রাকনাশকগুলো আমরা স্প্রে করতে পারি। এই যদি আক্রমণের মাত্রা বেশি হয় সেক্ষেত্রে আমরা 2 টাইমস স্প্রে করতে পারি, 7 দিন বা 10 দিন ব্যবধানে। আর একটা যদি স্প্রে করতে পারি আরো ভালো ফলাফল আশা করা যেতে পারে। এই মাজরা পোকার ওষুধের সাথে যদি মিশিয়ে একটা স্প্রে দিতে পারি তাহলে আমাদের গম নিরাপদ থাকবে, উপযুক্ত উৎপাদন এবং ফলন পাবো বলে আশা করছি। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।